হুম, ঠিক আছে। চলো, আজকে সাজেশনটা করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এক, সাদার উপর ব্ল্যাকটা নিচ্ছি, আর আচ্ছা এটা নিয়ে দেখি। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য নিউটন ল অফ ভিসকোসিটি। আমাদের ক্লাসে হয়েছে নিউটন ল অফ ভিসকোসিটি, কিন্তু আমি বারবার বলছি ক্লাসে হয়েছে, ওকে। হুম। হোয়াট ইজ দ্য টেম্পারেচার অন দ্য ভিসকোসিটি ওয়াটার অ্যান্ড এয়ার। ওয়াটার আর এয়ারের মধ্যে যেটা আমাদের টেম্পারেচারটা, ওয়াটার ইয়ার, এই টেম্পারেচারটা কার কার উপর কি কি ভিসকোসিটি যে টেম্পারেচারের উপর কি ডিফেক্ট করে বা কি এফেক্ট করে, সেটাকে আমাকে বার করতে হবে। ক্লিয়ার? এটা অলরেডি ক্লাসে হয়েছে, এটা ক্লাস নোট, ক্লাসে আছে, ক্লাসে হয়েছে। নেক্সট হচ্ছে ডিফাইন দা স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে, স্পেসিফিক ওয়েট কাকে বলে, স্পেসিফিক ভলিউম কাকে বলে, ডাইনামিক ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি, সারফেস টেনশন, ক্যাপিলারিটি, কম্প্রেসিবিলিটি, বার্গ মডুলাস। প্রত্যেকটা জিনিস দেখবে ক্লাসের নোট কপিতে আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লাসের নোট কপিতে তোমাদের আছে, দেখে নেবে। প্রত্যেকটা জিনিস ক্লাসের নোট কপিতে অলরেডি তোমাদের আছে, ঠিক আছে? ওকে। নেক্সট, নেক্সট হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি। 3 নম্বর কোশ্চেন কি ছিল? ডাইনামিক ভিসকোসিটি 3 নম্বর কোশ্চেনটা দেখো। হ্যাঁ, ডিফাইন দা ডাইনামিক ভিসকোসিটি কাকে বলে এন্ড কাইনেটিক ভিসকোসিটি। এটা উইথ দ্য ইউনিট, আমরা ইউনিট সমেত কিন্তু বলেছি, ইউনিট সমেত কিন্তু এটা কিন্তু ক্লাস আছে। তাহলে এই যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, এটা কিন্তু কোথায় আছে? ক্লাস নোট। ফলো দা ক্লাস নোট, ক্লাস নোটটাকে ফলো করো, তাহলেই পেয়ে যাবে। হ্যাঁ, কটা ক্লাস নোট হয়েছে ইউনিট 1 এর সাজেশন, কিসের সাজেশন? ইউনিট 1 এর। তাহলে কটা ক্লাস নোট হয়েছে, লেকচার কটা হয়েছে? 4টা লেকচার হয়েছে, তোমরা ভালো করে জানো। টোটাল কটা লেকচার হয়েছে? 4 লেকচার। লেকচার লেকচার 1, 2, 3, 4, যা যা আমি বলছি 4টা লেকচারের মধ্যে থাকবে তোমাদের। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, হয়ে গেছে। নেক্সট কোশ্চেন 5 আর 6, 5, 5, 6, 7। নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এটাও ডেফিনেশন আছে। নিউটন ল অফ ভিসকোসিটি আমি পড়িয়েছি তোমাদের, নিউটন ল অফ ভিসকোসিটি কাকে বলে পড়িয়েছি ক্লাসে, ওকে। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি আবার ডেফিনেশন দিয়েছে, স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ভলিউম, ডাইনামিক ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি, এ সারফেস টেনশন, ক্যাপিলারিটি, কম্প্রেসিবিলিটি। এটা কিন্তু আগে অলরেডি আমি ক্লাসে পড়িয়েছি তোমাদেরকে। তাছাড়াও আগের কোশ্চেনেও কিন্তু এটা ছিল, ঠিক আছে? চিন্তা করবার দরকার নেই, আগের কোশ্চেন এটা ছিল এবং ক্লাসও অলরেডি আমি তোমাদেরকে পড়িয়েছি, ভালো করে মনে রাখবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে নিউটন ল অফ ভিসকোসিটি আমি পড়েছি তোমাদেরকে। সারফেস টেনশন, সারফেস টেনশন কাকে বলে, ক্যাপিলারিটি কাকে বলে, এটাও পড়েছি। তাহলে এই দুটো কোশ্চেনও কিন্তু আমি অলরেডি করেছি। তাহলে আর কোশ্চেন নাম্বার 4 তো হয়েছে, কোশ্চেন নাম্বার 3, 4, 5 প্রত্যেকটা কিন্তু হয়েছে। গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেটিভ ডিফারেন্স টাইপস অফ ফ্লুইড অফ দ্য প্রপার লেভেলিং, এই কোশ্চেনটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত হয়নি, মানে আমার নোটস আছে দেখবে। লেকচার নোট, কত নম্বর লেকচার নোটে পাবে? লেকচার নোট 3 নম্বর লেকচার নোটে এটা কিন্তু অ্যান্সার অলরেডি আছে, কিন্তু আমি তোমাদেরকে পড়াইনি। তাই আজকে এই কোশ্চেনটা পড়ে নেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন ভিভিআই। ওকে, চলো নেক্সট। আমার একটু ডিজিটাল বোর্ডে লাইট লাগবে, ঠিক আছে? লাইটটা খারাপ হয়ে গেছে, লাইট আরো দুটো লাইট লাগলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে। হুম, দুটো লাইট লাগবে। 1 মিনিট দাঁড়াও তো। বলছি আমি একটু প্রজেক্ট বন্ধ করে দিলাম, সেবা করবো না। আচ্ছা বন্ধু, ঠিক আছে। চলো নেক্সট দেখো। কারো কোনো অসুবিধা হলে মেসেজ করবে, কারো কোনো অসুবিধা আছে তোমাদের? মেসেজে রিপ্লাই দাও। কোনো কোশ্চেনে কোনো অসুবিধা আছে, মেসেজে রিপ্লাই দেবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে তোমাদের অলরেডি অ্যাপসে গিয়ে পেয়ে যাবে, তোমরা ভালো করে জানো অ্যাপসে গিয়ে পেয়ে যাবে, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল
যেটা যেটা হয়নি আজকে করাবো, যেটা যেটা হয়েছে সেটা নিয়ে বলবো না, ঠিক আছে? হ্যাঁ, নিউমেরিক্যাল দেখো, কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার ওয়ান অলরেডি আমাদের ক্লাসে হয়েছে। কত নম্বর লেকচার হয়েছে? লেকচার নাম্বার ফোর্থে। লেকচার নাম্বার ফোর্থে কিন্তু কোশ্চেন নাম্বার ওয়ান হয়েছে। আমি কিন্তু আবার করাবো না, যেহেতু তোমার একবার অলরেডি হয়ে গেছে, আমি কিন্তু দুবার জিনিসটাকে করাবো না, মাথায় রাখবে। একবার হয়ে যাওয়ার পর যে স্যার আরেকবার করে দিন না, ক্লাসে লেকচার নাম্বার ফোরে চলে যাবে, এই কোশ্চেনটা অলরেডি আছে, তো তাহলে আমি কেন করাতে যাবো, তাই না? টাইম নষ্ট করে লাভ নেই। কোশ্চেন নাম্বার দুইও হয়েছে। কোশ্চেন নাম্বার দুই কত নাম্বার লেকচার? 2019-এ পড়েছে। 2000 লেকচার নাম্বার ফোরে আছে। কোশ্চেন নাম্বার ওয়ান টু লেকচার নাম্বার ফোরে আছে। কোশ্চেন নাম্বার থ্রি এটা হয়নি, এটা আজকে করব। এটা হোমওয়ার্ক, মানে আজকে করব, যেগুলো হোমওয়ার্ক লিখছি সেগুলো সেগুলো আজকে করব। কোশ্চেন নাম্বার তিন আমাদের হয়নি। আবার কোশ্চেন নাম্বার চার যেটা আছে, সেটাও কিন্তু আমাদের অলরেডি লেকচার নাম্বার ফোর্থে পেয়ে গেছি, লেকচার নাম্বার ফোর্থে আছে। তাহলে কোশ্চেন নাম্বার তিনটে কিন্তু আমি আজকে করব। বাকি এক দুই চার, এক আর দুই চার কোনো কোনো অসুবিধা আছে? এক আর দুই চার অলরেডি কিন্তু হয়ে আছে, এক আর দুই চার হয়ে আছে, তাহলে করাবো না। কোশ্চেন নাম্বার তিনটে কিন্তু আজকে প্র্যাকটিস করবো। কারো কোনো অসুবিধা? একবার মেসেজ করো, যারা যারা ক্লাস করছো মেসেজ করে দাও, একবার চাট করে, চাট করে একবার মেসেজ করে দাও যারা যারা ক্লাস করছো। কোথাও অসুবিধা আছে? দেখে নাও, যেগুলো যেগুলো বলছে সেগুলো সেগুলো কিন্তু এখন সলভ করব, দেখে নাও। কোনো অসুবিধা আছে? মেসেজ করে দিয়েছো। ওকে, পাঁচ ছয় সাত, পাঁচ ছয় সাত নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? পাঁচ ছয় সাত, চলো পাঁচ ছয় সাত নিয়ে আলোচনা করছি। পাঁচ, কোশ্চেন নাম্বার ফাইভ এটাও হয়নি। কোশ্চেন নাম্বার ফাইভ এটা হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার ফাইভ কিন্তু আমাদের হয়নি। কোশ্চেন নাম্বার ফাইভও কিন্তু আমাদের হয়নি, হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? কোশ্চেন নাম্বার ফাইভটা হোমওয়ার্ক দিলাম। কোশ্চেন নাম্বার সিক্সটাও হয়নি। কোশ্চেন নাম্বার সিক্সও হয়নি। কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স 2014-23-এ পড়েছে, 2016-21-এ পড়েছে, হয়নি, ঠিক আছে? হ্যাঁ। আবার কোশ্চেন নাম্বার সাত কিন্তু আমাদের অলরেডি হয়ে আছে। কোশ্চেন নাম্বার সাত কিন্তু আমাদের হয়ে গেছে, 23-এ পড়েছিল অলরেডি, 2 নাম্বার লেকচারে গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে? এতগুলো কোশ্চেন বাকি আছে। তাছাড়া আরেকটা কোশ্চেন কি ছিল? ডাইনামিক ভিসকোসিটি অলরেডি আমরা ক্লাসে পড়েছি। ডাইনামিক ভিসকোসিটি কাকে বলে, কাইনেটিক ভিসকোসিটি কাকে বলে হয়েছে। আচ্ছা, ইফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়েট, এত ইজি কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন ইজি কোশ্চেন। তাহলে আমাদের কিন্তু এটা, আচ্ছা এটা ফাইন করতে বলেছে, এই দুটো এখান থেকে বার করে, এটা লেকচার নাম্বার কতটা আছে? লেকচার নাম্বার 2 আছে। তাহলে আমাদের এতগুলো কোশ্চেন যেগুলো যেগুলো হোমওয়ার্ক ছিল সেগুলো সেগুলো আজকে করাবো, ঠিক আছে? এর মধ্যে কোনো অসুবিধা থাকলে কারো বলতে পারো। এটা ছিল পুরো সাজেশন। সাজেশন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সাজেশন, আমাদের সাজেশন আমরা কি করব, টপিক ওয়াইজ, যেহেতু ইউনিট ওয়ানটা শেষ হয়ে গেছে, ইউনিট ওয়ানটা শেষ হয়ে গেছে, ইউনিট টু চলছে তোমাদের সম্ভবত, ইউনিট ওয়ান কমপ্লিট, তাহলে আমরা সাজেশনটা করে দেবো। আচ্ছা, সাজেশনের যেগুলো সলিউশন হবে তার কোনো ভিডিও কিন্তু আমি কোনো পিডিএফ দেব না। যে চারটা অঙ্ক করাবো সেই চারটা অঙ্ক কোনো পিডিএফ দেবো না, তোমাদেরকে যে কোনো উপায় ম্যানেজ করে নিতে হবে। পিডিএফ দিলে দেখে দেখে টুকতে থাকবে, সেটা খুব খারাপ জিনিস, মাথায় রাখবে, হ্যাঁ? আচ্ছা, আর কোশ্চেন নেই, লাস্ট এতদূর পর্যন্ত, ঠিক আছে? এটা আমি তাহলে ক্লোজ করলাম। হ্যাঁ, এটা অফ করে দিই। চলো আমরা এটাতে মাঝখানে অফ করে দিলাম। হ্যাঁ চলো, এটা আমরা যাচ্ছি হচ্ছে এটা খুলছি। এটাতে আমাদের কোশ্চেন গুলো অলরেডি কিন্তু পড়ানো আছে, ব্ল্যাক স্ক্রিন আছে, দেখতে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? স্ক্রিনটা দেখতে সুবিধা হবে। চলো, এটা হোম হয়ে গেলাম। স্লাইড স্লো ফ্রম দ্য কারেন্ট স্লাইড। ওকে, ঠিক আছে, হ্যাঁ। চলো, এখান থেকে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, এটা কত সালের কোশ্চেন? 2018 কোশ্চেন ছিল। 2018 কোশ্চেন। চলো 1 মিনিট ল্যাপটপ নিয়ে আসি।
আচ্ছা চলো, কোশ্চেন বলেছে 15 সেন্টিমিটার ডায়ামিটার ইজ দ্য ভার্টিক্যাল সিলিন্ডার রোটেট দা, একটা আছে আর একটা ডায়ামিটার বলেছে 15.10 সেন্টিমিটার। ঠিক আছে চলো, ডায়া অফ দ্য সিলিন্ডার আর ডায়া অফ দ্য আউটার সিলিন্ডার, তাহলে এখানে লিখছে, এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ, ডায়া অফ সিলিন্ডার কোশ্চেন দিয়েছে, ডায়া অফ সিলিন্ডার দ্যাট ইজ কল্ড D1 ইজ ইকুয়াল টু কোশ্চেন দিয়েছে হচ্ছে 15 সেন্টিমিটার। ওকে, ডায়া অফ সিলিন্ডার হচ্ছে 15 সেন্টিমিটার। আর এনাদার ডায়া অফ দ্য সিলিন্ডার মানে হচ্ছে আউটসাইড যেটা আছে, এনাদার সিলিন্ডার ডায়ামিটার বলেছে। ঠিক আছে, এনাদার ডায়া অফ সিলিন্ডার, এটা এটা D2 ধরছি, ইকুয়াল টু 15.1 সেন্টিমিটার। ওকে, 15.1 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা, যেটা বলছে এ লিকুইড ফিল দ্য অ্যাঙ্গুলার স্পেস, হতো অ্যাঙ্গুলার স্পেস লেগেছে। ঠিক আছে, এটা স্পেলিংটা ভুল আছে। অ্যাঙ্গুলার স্পেস বিটুইন দ্য সিলিন্ডার ওভার দ্য লেন্থ বলেছে 25 সেন্টিমিটার। লেন্থ কত বলে দিয়েছে? 25। দ্য লেন্থ অফ দ্য সিলিন্ডার, লেন্থ অফ সিলিন্ডার, লেন্থ অফ সিলিন্ডার বলেছে দ্যাট ইজ এল ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার বলেছে। ডিটারমাইন দ্য ভিসকোসিটি অফ দ্য লিকুইড বলেছে 12 নিউটন মিটার। আচ্ছা, 12 নিউটন মিটার বলেছে। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি আরপিএম মানে এনটা দিয়ে আছে, টি ইজ ইকাল টু বলেছে 12 নিউটন মিটার। আর এন ইজ ইকাল টু অ্যাঙ্গুলারটা দিয়ে আছে 100 আরপিএম। ঠিক আছে, এটা কোশ্চেনটা দিয়েছে। এটা কোশ্চেন বার করতে বলেছে। বার করতে কি বলেছে? ডিটারমিন দ্য ভিসকোসিটি অফ দ্য লিকুইড টর্কের বার করতে বলেছে। দেখো, কারো কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। ঠিক আছে, আমরা নিউটন ল অফ ভিসকোসিটি, চোখ মুজে নিউটন ল অফ ভিসকোসিটি কি জানি? চোখ মুজে লেখো। ব্ল্যাকটা দেখাচ্ছে, নিউটন ব্ল্যাকটা দেখাবে না। ল অফ ভিসকোসিটি না জানলেও লিখবে, ছোটবেলা থেকে পড়েছো। হ্যাঁ, নিউটন ল অফ ভিসকোসিটি যেটা পড়ে এসেছো সেটা তোমার লিখতে হবে। দ্যাট ইজ দ্য ফর্মুলা ইজ ইকুয়াল টাউ ইজ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই। দ্যাট ইজ দ্য, আচ্ছা, ডিইউ এর ভ্যালুটা এখান থেকে বার করতে হবে। তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু আমরা বলেছিলাম যদি না দিয়ে থাকে তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু, যেটা ভেলোসিটি তার ফর্মুলা কি বলেছিলাম, পাই ডিএন বাই 60, পাই ডিএন বাই 60। দ্যাট ইজ দ্য ফর্মুলা বলেছিলাম, পাই ডিএন বাই 60। হ্যাঁ, এখানে ডি1 ডি2 দিচ্ছে, তাহলে পাই প্রাথমিকটা স্মল ডি1 দিলাম। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। তাহলে পাই যেহেতু স্মল দিয়েছে, পাই ডিএন বাই 60। তাহলে এখানে ডি তো নেই, ডি1 ডি2 আছে, স্মলারটা দিতে হবে। তাহলে এখানে ডি1 হচ্ছে স্মলার, তাহলে পাই ডি1 বাই 60। চলো ক্যালকুলেট করে দাও। তাহলে পাই ইন্টু ডি এর ভ্যালু কত দিচ্ছে? 15 সেন্টিমিটার। আচ্ছা, 15 সেন্টিমিটারকে মিটার করতে গেলে কত হবে? 0.15 মিটার, কারণ মিটার করতেই হবে বিকজ এখানে দেখো মিটারে আছে। ঠিক আছে, এটা 0.151 মিটার। তাহলে 0.15। আচ্ছা, এন হচ্ছে 100/60। ক্লিয়ার? ওকে, ক্যালকুলেট করে নাও। এটা আসবে 0.7854 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে চলে এলো ভ্যালু, দেখে নাও। আর কোনো অসুবিধা থাকলে বলতে পারো, বলবে কিন্তু। হ্যাঁ, অসুবিধা থাকলে বলবে, চুপচাপ থাকো না। ঠিক আছে, হ্যাঁ। এবার থিকনেস দুটো, মনে করে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটা তার বাইরে আরেকটা সিলিন্ডার আছে বলেছেন। বাইরে কি বলেছে? আরেকটা সিলিন্ডার। এই যে থিকনেসটা কত, দ্যাট ইজ কল্ড ডিওয়াই। থিকনেসটা হচ্ছে ডিওয়াই। এই যে থিকনেসটা, মাঝখানে থিকনেস বলতে এই যে আমি যে লাল কালার করি এটাকে, লাল কালারটা হচ্ছে থিকনেসটা, মাঝখানে থিকনেসটা হচ্ছে ডিওয়াই। দুটো সিলিন্ডার, এটা ভিতরে সিলিন্ডার, বাইরে সিলিন্ডার। তাহলে দ্যাট ইজ দ্য ডি ওয়াই ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে কি, বড় মাইনাস ছোট। বড়টা কি আছে বাবা? আচ্ছা, বড়টা কি আছে? চলো, বড় কি আছে? বড় এ ছোট। তাহলে 0.151 মাইনাস 0.15/2। তাহলে থিকনেসটা পেয়ে যাবো, বাই 2 করলে থিকনেসটা পেয়ে যাবো। দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ ইকুয়াল টু, এটা আসবে 0.005 মিটার।
ক্যালকুলেট করে নাও, ভ্যালু আসবে 0.005 মিটার। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, বার করতে কি বলেছে? তাহলে বার করতে এখান থেকে বার করতে হবে কি না, বার করতে হবে টাওয়ের ভ্যালুটা বার করে। টাওয়ের ভ্যালুটা তো বসাতে হবে, টাওয়ের ভ্যালু তো বসাতে হবে। এটা ভ্যালু পেয়ে গেলাম, এটার ভ্যালু পেয়ে গেলাম, এটা বার করতে হবে, টাওয়ের ভ্যালু বার করতে হবে। তবে তো এটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু টাওয়ের ভ্যালু বার করতে হবে। তাও ভ্যালুটা কি করে বেরাবো? ফোর্স ইজ ইকুয়াল টু ফর্মুলা কি হচ্ছে? চলো দেন টর্ক ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে, চলো হ্যাঁ ঠিক আছে চলো, তাহলে দেন ফর্মুলাটা বসিয়ে দাও। দ্যাট ইজ দ্য টর্ক ইজ ইকুয়াল টু ফর্মুলা কি হচ্ছে? টর্ক ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু রেডিয়াস। রেডিয়াস মানে ডায়ামিটার বাই 2, d1/2। ফোর্স ইনটু ডায়ামিটার বাই 2, যেহেতু রেডিয়াস নেই ডায়ামিটার আছে, রেডিয়াস বার করতে গেলে ডায়ামিটার বাই 2 করলে রেডিয়াস পেয়ে যাবে, তাই না? তাহলে টর্ক ইজ ইকুয়াল টু এত, এটা ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে এটা টর্ক, টর্ক কত বলেছে? 12 বলেছে। টর্ক কত বলেছে? 12। তাহলে 12 ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু d1 এর ভ্যালু কত বলেছে? 0.15 বাই 2। তাহলে এখান থেকে ফোর্স এর ভ্যালু বেরিয়ে যাবে। ফোর্স ইজ ইকুয়াল টু কত বেরাবে? আর তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু 12 ইন্টু 2, 12 ইন্টু 2 বাই 0.15, 160 নিউটন। 12 ইন্টু হচ্ছে 160 নিউটন আছে। কত ভ্যালু আসছে? 160 নিউটন। এটা ফোর্স। তাহলে ফোর্স যদি বেরিয়ে যায়, সেখান থেকে আমরা স্ট্রেস কি ফর্মুলা পাবো? স্ট্রেস ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু এরিয়া। তাহলে ফোর্সটা কত বেরোলো? 160। আচ্ছা এরিয়া বলো, এখানে এরিয়া কি করে পাবো? কে বলতে পারবে? এরিয়ার ফর্মুলা কি করে পাবো বলো? দেখো ভালো করে তুমি যদি দ্যাট ইজ কল, এখানে লেন্থ বলে দিয়েছে। তাহলে এরিয়ার ফর্মুলা আমরা কি জানি? যে কোনো সিলিন্ডার ক্ষেত্রে পাই ডিএল, পাই ডিএল, পাই ডিএল। ক্লিয়ার? এটা ভালো করে লিখছি, দেখো এটাকে তোমাকে আলাদা করে লিখি, তাহলে তোমার আরো ভালো এটা বুঝতে হবে। এটা হচ্ছে ইনটু পাই d1 l, দ্যাট ইজ দ্য এরিয়া। পাই d1 l সিলিন্ডারের ক্ষেত্রে তুমি ভালো করে জানো। চলো, তাহলে পাই d1 l যদি করি, দ্যাট ইজ দ্য ভ্যালু। তাহলে এটা হচ্ছে 160 ইন্টু পাই d1 এর ভ্যালু কত? d1 এর ভ্যালু হচ্ছে 0.15। আর এল এর ভ্যালু কত বাবা? এল এর ভ্যালু কোশ্চেনে দিয়েছে দেখো 25। 25 মানে হচ্ছে 0.25 মিটার। 0.25 বসিয়ে দাও। চলো টাওয়ার ভ্যালুটা ক্যালকুলেট করো, চট করে ক্যালকুলেট করো। টাওয়ার ভ্যালু ক্যালকুলেট করে কত বেরোবে? 1362 বেরোবে। 1362 নিউটন পার মিটার স্কোয়ার। চলো এখানে বসিয়ে দাও। তাহলে লাস্ট লাইন, দ্যাট ইজ দ্য 1362 ইজ ইকাল টু মিউ। আচ্ছা ডিউ এর ভ্যালু কত ছিল? 0.0.7864 বাই 0.77864 বাই, আচ্ছা দ্যাট ইজ দ্য ডিওয়াই। ডিওয়াই এর ভ্যালু কত বেড়েছে? 0.ডিওয়াই এই তো 0.005। ক্যালকুলেট করে নাও। তাহলে মিউ ইজ ইকাল টু, মিউ ইজ ইকাল টু কি হবে? এটা এদিকে গুণ করে দাও। 1362 ইন্টু 0.005 বাই 0.7864। চলো ক্যালকুলেট করে নাও, চট করে ক্যালকুলেট করো। 0.86 এর কাছাকাছি অ্যান্সার আসবে। 8586 এরকম অ্যান্সার আসবে, কারণ 87 এরকম অ্যান্সার আসবে। ঠিক আছে? আর কোনো অসুবিধা? ফুলটা নিয়ে নাও, যারা যারা এখান থেকে দেখতে চাও দেখে নাও, পরিষ্কার করে নিয়ে নেবে। ঠিক আছে? কারো কোনো অসুবিধা হলে বলো, একবার চলো রিপ্লাই দিয়ে দাও। বুঝতে পেরেছো না পারো, চট করে বলো, চট করে বলো, রিপ্লাই দাও। সবাই বলো বুঝতে পেরেছো? হ্যাঁ না না? মেসেজ করো, মেসেজ করো, মেসেজ করো। ক্লিয়ার? ওকে চলো নেক্সট। চলো এই কোশ্চেনটা করি, কোশ্চেন নাম্বার 4 করি। চলো একবার প্র্যাকটিস করে নিয়ে, 2017-তে পড়েছে এটা। 2017-তে পড়েছে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে নি, তোমাদের থার্ড সেমিস্টার ক্লাস শুরু হয়ে গেছে সবাই জানো। সরি শুরু হয়নি, আজ থেকে শুরু হওয়ার কথা আছে থার্ড সেমিস্টার। ঠিক আছে?
যদি কোনো ভাই বোনেরা থার্ড সেমিস্টার ক্লাস নিতে চায় বলে দিও, ঠিক আছে? কেমন পড়ানো হয় তোমরা জানো, সেই হিসাবে বলে দিও যে কেন পড়ানো হয়। ওদেরও ফিস কিন্তু 850 টাকাই করা আছে, এমন কোনো বেশি ফিস কিন্তু করা নেই প্রথমত। দ্বিতীয় হচ্ছে আহ, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সিলেবাস চেঞ্জেস হয়েছে, কিন্তু কাউন্সিলিং থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো মেল আছে আমরা সিলেবাস কিন্তু শুরু করতে পারছি না। আমি একটা ভিডিও দিয়েছি, কাউন্সিলিং থেকে মেল আসেনি, সিলেবাসটা আপলোড করেছে, একটা মেল আসবে প্রত্যেকটা কলেজে। তো ওটার জন্য 27 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করতে হবে। 27 তারিখ যেহেতু কলেজ খুলে যাচ্ছে, তারপরেই আমরা আপডেটটা দেবো, ঠিক আছে? আর অ্যাজ এ কাইন্ডলি সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ভাইদের বোনেদের একটু বলে দিও সেকেন্ড সেমিস্টার ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা ক্লাস করতে চায় একটু বলে দিও, ক্লিয়ার? চলো। আচ্ছা, ডাইনামিক ভিসকোসিটি দেওয়া আছে কত? 6 পয়েন্ট। ডাইনামিক ভিসকোসিটি কত দেওয়া আছে? 6 পয়েন্ট। ডাইনামিক ভিসকোসিটি মানে হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 6 পয়েন্ট। মিউ ইজ ইকুয়াল টু 6 পয়েন্ট, ওকে? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 6 পয়েন্ট মানে হচ্ছে 6/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা পাস্কাল মিটার পার বলতে পারো, হ্যাঁ, যেটা হোক, ঠিক আছে? 0.6 একবারই করে নিলাম নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ডায়ামিটার কত দিয়ে আছে? 0.4। সাব ডায়ামিটার কত দিয়ে আছে? 0.4। ভালো করে দেখো, তাহলে স্মল ডি ইজ ইকুয়াল টু কত আসবে? 0.4 মিটার, ওকে? আর রুটেড কত আছে? 190। এন ইজ ইকুয়াল টু আসবে 190 আরপিএম। রোটেটটা কত বলেছে? 190 আরপিএম। ক্যালকুলেট দ্য পাওয়ার লস। পাওয়ার লসটা বার করতে হবে, পিটা বার করতে হবে। ক্যালকুলেট দ্য পাওয়ার লস, পি বার করতে হবে। এই তো ক্যালকুলেট দ্য পাওয়ার লস, তার মানে পি বার করতে হবে। পি ইজ ইকুয়াল টু ফর্মুলা ছিল 2π/NT/60, আমরা পড়েছি 2π/NT/60, দ্যাট ইজ দ্য ফর্মুলা। হ্যাঁ। আর এই সাজেশন গুলো না, যারা ক্লাস করনি তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। ক্লাস করতে হবে, লেকচার ভিডিও দেখো, ক্লাস করো, তবে সাজেশন বুঝতে পারবে, নাহলে কিন্তু সাজেশন ওই মাথার উপর 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 দিয়ে যাবে, ঠিক আছে? নিউমেরিক্যাল পেপার না, যদি যে সিলেবাসটা তৈরি করেছে ডিজাইনার মেশিনটা যদি সত্যিই দিয়ে দেয়, আমার মনে হয় সিলেবাস তো করেছে, তৈরি হয়েছে, তাহলে কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টার অনেক হার্ড সাবজেক্ট, হার্ড হয়ে যাবে, প্রচুর হার্ড হয়ে যাবে। আগেই বলে দিচ্ছি, কারণ ডিজাইনার মেশিন হচ্ছে ডিপ্লোমার মধ্যে সবচেয়ে টাফ সাবজেক্ট, তারপর ফ্লুইড আছে, তারপর পাওয়ার আছে, তিনটে হার্ড সাবজেক্ট পারবে তোমরা। ভালোভাবে না পড়লে একদম মানে যাবে, চলে যাবে গল্লায়, ঠিক আছে? লেন্থ কত বলেছে বাবা? লেন্থ বলেছে 90 mm। 90 mm কে মিটারে করতে গেলে 90 × 10⁻³ করে দাও মিটার, ওকে? হ্যাঁ। আর থিকনেস অফ দ্য অয়েল ফিল্ম বলেছে 1.5। থিকনেস অফ দ্য অয়েল ফিল্ম, থিকনেস অফ অয়েল ফিল্ম স্মল টি ইজ ইকাল টু বলেছে 1.5 mm। তার মানে হচ্ছে 1.5 mm-টাকে তুমি মিটারে করে নাও, সবচেয়ে ভালো মিটারে করে নাও। মিটারে করতে গেলে কত আসবে? 1.5 হাজার দিয়ে ভাগ করতে হবে, মানে 10⁻³ হচ্ছে, হাজার দিয়ে ভাগ করা মানে 10⁻³ এত মিটার, ঠিক আছে? চলো, হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে এরপর তোমাকে বার করতে হবে, চলো, দ্যাট ইজ কল্ড ডি ওয়াইটা দেওয়া রইলো। এটা মানে কি থিকনেস, মানে কি ডি ওয়াই এর ভ্যালুটা দেওয়া রইলো, ওকে? চলো তাহলে আমরা যদি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন অনুযায়ী যদি এগিয়ে যাই, তাহলে দ্যাট ইজ দ্য টাউ ইজ ইকুয়াল নিউটন ল, আমরা কি জানি? নিউটন ল টাউ ইজ ইকুয়াল টু জানি মিউ du/dy, তাই না? এখানে ভ্যালু গুলো বসিয়ে দাও। মিউ এর ভ্যালু কত? 0.6। 0.6। ডিইউ এর ভ্যালু কত? ডিইউ কোথায় গেল? ডিইউটা, আচ্ছা, ডিইউ এর ভ্যালু নাই, ডিইউ এটা বার করতে হবে, চলো বার করে নাও। ডিইউটা কি করে বার করবে? না, ডিইউ ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইজ ইকুয়াল ফর্মুলা πdn/60। এখানে তো একটাই ডায়ামিটার আছে না, দুটো তো নেই, একটাই ডায়ামিটার আছে, দ্যাট ইজ কল স্মল ডি। তাহলে এটা ক্যাপিটাল ডি যেখানে না লিখে স্মল ডি লিখে দাও, সবচেয়ে ভালো, πdn/60। তাহলে পাই স্মল ডিটা কত? 0.4। এন এর ভ্যালু কত হচ্ছে? 190 কোশ্চেনে দেওয়া আছে বাই 60। কোশ্চেনে কত দিয়েছে? 190 দিয়েছে বাই 60, যার ভ্যালু হচ্ছে 3.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো বসিয়ে দাও, তাহলে এটা 3.98 বসিয়ে দাও। আর ডিওয়াই দ্যাট ইজ দ্য থিকনেস কত আছে? 1.5। আর 10⁻³ 10⁻³ উপরে গিয়ে +3 হয়ে যাবে, 10⁻³ উপরে গিয়ে +3 হয়ে যাবে। তাহলে এটা কি হলো?
0.4 into 3.98 into 10⁻+3 by 1.5 by 1.5. ওকে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভ্যালু কত আসবে? 1592 আসবে, দেবে নিউটন পার মিটার স্কোয়ার। ইউনিট কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার, কারণ আমরা জানি দ্যাট ইজ কল্ড টাউ। টাউ এর স্ট্রেসের ইউনিট যা এটা। এবারে হচ্ছে পাওয়ার ইজ ইকুয়াল টু ফর্মুলা 2 ইন্টু পাই। আচ্ছা, এন এর ভ্যালু কত দিচ্ছে? 190। টি এর ভ্যালু কিন্তু এখনো আসেনি, বাই 60। আচ্ছা, টাও বেরিয়ে গেল মানে টি এর ভ্যালুটা বেরিয়ে গেল। টাও বেরিয়ে যাওয়া মানে টি এর ভ্যালুটা বেরিয়ে যায়। কি করে টাও বেরিয়েছে? না, প্রথমে আমরা টাও টি এর ভ্যালুটা বার করার জন্য আমরা ফর্মুলা কি জানি বলো তো? টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স বাই ফোর্স ইন্টু রেডিয়াস। রেডিয়াস না ডায়ামিটার আছে, তাহলে টি বাই 2। এখানে ফোর্সটা বার করতে হবে। টাও যদি বেরিয়ে যায়, এটা টাও থেকে আমরা যদি ফোর্সটা কি করে বার করতে পারি? অনায়াসে বার করতে পারি। দেখো, টাও ইজ ইকুয়াল টু কি? ফোর্স ইন্টু এরিয়া। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে? টাও বাই এরিয়া, তাই না? টাও ইজ ইকুয়াল টু জানি ফোর্স ইন্টু এরিয়া। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, চলো তাহলে ফোর্স ইন্টু এরিয়া। আচ্ছা, টাও এর ভ্যালু কত আছে কোশ্চেনে? 1592 বাই এরিয়া। এরিয়া সিলিন্ডার এরিয়া কি হয়? সিলিন্ড্রিক্যাল আছে, সিলিন্ড্রিক্যাল এরিয়া ফর্মুলা আছে পাই ডিএল। তাহলে 1592 বাই পাই ডিএল, পাই ইন্টু ডি, পাই ইন্টু ডি। ডি এর ভ্যালু কত আছে কোশ্চেনে? 0.4। আচ্ছা, এল, দ্যাট ইজ দ্য এল। এলটা কত আছে? এটা হচ্ছে বাই 90, মানে হচ্ছে 90 ইন্টু 10⁻³ 10⁻³ ওখানে গিয়ে উপরে উঠে যাবে, 10⁻+3 হয়ে যাবে না, -3 উপরে গিয়ে +3 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে ফোর্সটা বিটাবে দেখবে, ক্যালকুলেট করে নেবে। 180 নিউটন আসছে। ফোর্সটা কত আসবে? 180 নিউটন। বসিয়ে দাও। ওইখানে যদি বসিয়ে দাও ভ্যালুটা, প্রসিডিওর একই, যারা ক্লাস করেছে তারা ভালোভাবে জানো। ডায়ামিটার হচ্ছে 0.4/2। ক্যালকুলেটর ভ্যালুগুলো বসিয়ে দিলে চুপচাপ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভ্যালুগুলো বসিয়ে দিলে এটা তাহলে আসবে কত? 36। টর্কের ইউনিট নিউটন মিটার। তাহলে 36 বসিয়ে দাও। এবারে এই পার্টটা ক্যালকুলেট করে যেটাই আসবে পাওয়ারের ভ্যালু সেটাই। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা? 716 ওয়াট আসবে, দেখবে 716 ওয়াট। কারো কোনো অসুবিধা আছে তো বলো। কারো কোথাও অসুবিধা আছে? অসুবিধা থাকার অসুবিধা নয়। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে মুছে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, চলো। সবসময় অসুবিধা হলেই কিন্তু মেসেজ করবে বা বলবে মুখে। এই যে মেসেজ করছো বলে থেকে যাচ্ছে না, মুখে বলবে। 5 নাম্বার 2016-তে পড়েছে। আচ্ছা, এইটা নিজে করতো, এটা লেকচার করে পড়েছি এরকম সেম জিনিস লেকচার করে পড়েছি। একবার নিজে করার চেষ্টা করো তো। এটা হোমওয়ার্কই দিয়ে দিলাম, সত্যিকারের হোমওয়ার্ক দিয়ে দিলাম। লেকচার 4 এর কনসেপ্ট, লেকচার 4 এর কনসেপ্ট পড়বে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, চলো। দাঁড়াও 1 মিনিট। কি হলো? এক মিনিট দাঁড়াও। এটা তো বললাম, নিশ্চয় সেই কোশ্চেন। এটা এই কোশ্চেনটা। ঠিক আছে? এটা 2014-23-এ পড়েছে। ঠিক আছে? টু লার্জ প্লেন সারফেসের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, দুটো। মনে করো এটা, এটা একটা লেয়ার আছে তো, এটা একটা লেয়ার আছে, এটা একটা লেয়ার আছে। ভালো করে দেখো, দুটো লেয়ার আছে। দুটো লেয়ার টোটালটা বলে দিচ্ছে কত?
কোশ্চেনটা ভালো করে দেখো। দুটো এখানে লেখা আছে না, টু লার্জ প্লেন সারফেস 15 mm অ্যাপার্ট। আচ্ছা, টোটালটা বলে দিয়েছে 15 mm, টোটালটা কত বলেছে 15 mm, ঠিক আছে, ভালো করে দেখো। এই যে টোটালটা যে লেয়ারটা আছে সেটা 15 mm বলে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তার মধ্যে একটা কত বলেছে, একটা ডিস্টেন্স বলেছে 5 ফ্রম দা ওয়ান সারফেস, একটার সাথে আরেকটা ডিস্টেন্স কত বলেছে 5 করে। মানে প্রথমটা বলেছে 5 mm, 5 mm, তাহলে বাকিটা পড়ে রইলো 15 থেকে যদি 5 চলে গেল, তো বাকিটা কত পড়ে রইলো বাবা, 10। তাহলে পরেরটা বলে দিচ্ছে, পরেরটা হবে কত, 10, 10 mm হচ্ছে পরে, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ার, ঠিক আছে। এবারে বলো আর কি কোশ্চেন বলেছে। আচ্ছা, এরিয়া বলে দিচ্ছে 0.5 মিটার স্কোয়ার, এরিয়া কত বলেছে 0.5 মিটার স্কোয়ার, ঠিক আছে, হ্যাঁ। আর এটা কত বলেছে এরিয়া। আচ্ছা, আর কি বলেছে, ভিসকোসিটি বলে দিয়েছে। ভিসকোসিটি কত বলেছে, মিউ ইজ ইকাল টু 0.8 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, মানে পাস্কাল সেকেন্ড, মানে পাস্কাল, নিউটন পার মিটার স্কোয়ার মানে পাস্কাল, পাস্কাল সেকেন্ড, ব্যাপারটা একই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার জন্য থিকনেসটা কত আছে, দুটো থিকনেস বলে দিই। এটা যদি থিকনেস আমি বলি, এটা ডি ওয়াই ওয়ান ধরলাম, এটা ডি ওয়াই টু ধরলাম। এর থিকনেসটা কোশ্চেনে বলেছে 5 mm, 5 mm মানে 0.005 মিটার, আর এটা বলেছে 10 mm মানে 0.001 মিটার। এটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে থিকনেস, দুটো থিকনেস কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে। আচ্ছা, এরিয়া অফ দ্য প্লেট বলে দিয়েছে কত। আচ্ছা, এরিয়া অফ দ্য প্লেট, এরিয়া অফ দ্য প্লেট, এরিয়া অফ প্লেট কত, এরিয়াটা কত বলেছে 0.05 মিটার স্কোয়ার, এরিয়া বলে দিচ্ছে। আর আরটা কি বলেছে, ভেলোসিটি, ভেলোসিটি কত বলেছে 0.5 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ কল ভেলোসিটি। ডিইউ ভ্যালুটা বলে দিচ্ছে, ডিইউটা কত বলেছে 0.5 মিটার পার সেকেন্ড বলেছে। আচ্ছা, হ্যাঁ, দুটো টোটাল ফোর্স কতটা সেটা বার করতে বলেছে, এটার জন্য কত ফোর্স লাগবে, এটার জন্য কত ফোর্স লাগবে। এই কনসেপ্টের অঙ্ক কিন্তু আমি আগে করাইনি মনে হয় সম্ভবত, না করাইছি কিনা কে জানে। টোটাল ফোর্স যদি বলা হয়, টোটাল ফোর্সের ফর্মুলা কি হবে, আমি মানলাম এটার জন্য F1 ফোর্স লাগছে, এটার জন্য F2 ফোর্স লাগছে, আমি মানলাম টোটাল ফোর্স হচ্ছে F1 প্লাস F2, টোটাল ফোর্সের ফর্মুলা হচ্ছে F1 প্লাস F2, ভালো করে দেখবে, F1 প্লাস F2। আচ্ছা, আচ্ছা, ফোর্স মানে কি আমরা পড়েছিলাম, ফোর্স মানে টাও ইন্টু এরিয়া, আর প্লাস এটাও টাও ইন্টু এরিয়া, এটা এরিয়া 2 হবে। টাও মানে কি, নিউটন ল অনুযায়ী, নিউটন ল যে টাও মানে কি, টাও ইজ ইকুয়াল মিউ ইন্টু ডিউ বাই ডিওয়াই, এটাই তো। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে মিউতে একটাই ভ্যালু দিয়ে আছে, ইন্টু ডিইউ বাই ডিওয়াই, ডিইউ এর একটা ভ্যালু দিয়ে আছে, মানে দুটোর এই মিউ সেম আর ডিইউটাও সেম, চেঞ্জেস কোথায়, থিকনেসটা, এরিয়াটা, থিকনেসটা আলাদা, এরিয়াটাও সেম বলেছে, এরিয়াও কত বলেছে, দুটোরই এরিয়া দিচ্ছে, মানে মানে A1 আর A2 এরিয়াও সেম বলে দিয়েছে কোশ্চেন, A1 A2 টা সেম, প্লাস এটা হচ্ছে মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই টু, এই থিকনেস দুটো আলাদা, বাস বাকি সবগুলো সেম। ভ্যালু গুলো বসিয়ে দাও চুপচাপ, ঠিক আছে। ভ্যালু বলতে এটা 0.8, ডিইউ এর ভ্যালু কত, ডিইউটা হচ্ছে 0.5, বা ডিওয়াই এর ভ্যালু কত 0.005, এরিয়ার ভ্যালু কত হচ্ছে 0.5, প্লাস এটার ক্ষেত্রে কত হবে, মিউ এর ভ্যালুটা হচ্ছে 0.8, ডিইউ এর ভ্যালু কত হচ্ছে 0.0, ডিইউ এর ভ্যালু হচ্ছে 0.5, ডিওয়াই এর ভ্যালু হচ্ছে 0.001। এখানে একটু, এখানে একটা, এটা 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 কি ডাবল জিরো, দাঁড়াও, 5 5 হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে, এটা 1 ঘর 2 ঘর 3 ঘর, না এটা একটা ভুল হলো, 1 ঘর 10, এটা হচ্ছে 10/1000 মিটার, একটা একটা কেটে গেল, মানে হচ্ছে 0.01, 0.01 হবে।
0.5 by 0.01 into area। এরিয়াটা কত দিয়েছে বাবা? এরিয়াটা তো সেম বলে দিয়েছে 0.5। এই দুটোকে ক্যালকুলেশন করবে, এটার ভ্যালু বার করবে, এটার ভ্যালু বার করবে, যেটা আসবে সেটাই অ্যান্সার। ক্লিয়ার? আর কোথাও অসুবিধা আছে? দেখে না, বলে দাও, একবারে বলে দেবে। অসুবিধা থাকলে বলো। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যেটা আমি একটা আগে পড়লাম, বাকি শেষ হয়ে গেছে এখানে। মোটামুটি সব হয়ে গেছে। আমাদের টাইপস অফ যেটা ফ্লুইডটা সেটা বাকি আছে, ওটা বলে দিই তোমাদেরকে। যেটা বললাম না যে টাইপস অফ ফ্লুইড লেবেলিং করবে আগের কোশ্চেনটা, ওই কোশ্চেনটা তোমাদের বলে দিই। যেটা বললাম 3 নম্বর লেকচারে আছে, পড়ানো হয়নি। লেকচার নাম্বার কততে ছিল? আচ্ছা, এক মিনিট। এখানেই করে দিই, এখানেই করাই দিচ্ছি। আমরা পড়বো হচ্ছে টাইপস অফ ফ্লুইড। নেক্সট হচ্ছে আমাদের টাইপস অফ ফ্লুইড। ওকে, টাইপস অফ ফ্লুইড। আচ্ছা, তার আগে একটা ডায়াগ্রাম আঁকতে হবে। চুপচাপ ডায়াগ্রাম এঁকে নাও। হ্যাঁ, এটা হচ্ছে শেয়ার টেস্ট। এদিকে লেখো শেয়ার টেস্ট। এটা 3 নম্বর লেকচার অলরেডি পড়িয়েছি তোমাদেরকে। হ্যাঁ, আর এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডিইউ বাই ডিওয়াই। এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডিইউ বাই ডিওয়াই। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এটা আন্ডারলাইন করে দাও অন্য কোনো কালার দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, এটাকে বলে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। এটাকে বলে আইডিয়াল প্লাস্টিক। আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড এটাকে বলা হয়। আমি বলছি, জিনিসটা বলছি তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, এটাকে বলা হয় আইডিয়াল, এটাকে বলে আইডিয়াল ফ্লুইড। এটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। ওকে, একটাকে বলে এটা যদি 45 ডিগ্রিতে যায় সেটাকে বলে নিউট্রিয়েন্ট ফ্লুইড। আর এটা হচ্ছে এই দেখুন, এটাকে বলে নিউটনিয়ান ফ্লুইড। এটা 3 নম্বর লেকচারটা দেখে নেবে, ডেফিনেশন সবকিছু দেওয়া আছে 3 নম্বর লেকচারে, কিন্তু পুরোপুরি লেখা আছে সব ডেফিনেশন গুলো। আর এটা হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড। ঠিক আছে? চলো, এবারে আমি একটু বলে দিই। ফার্স্ট কথা হচ্ছে, আজকে এত ফোন আসছে না, অ্যাডমিশন তো মাথা খারাপ, আমি ফোন রিসিভই করতে পারছি না, এত ফোন আসছে। ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট হচ্ছে
আইডিয়াল ফ্লুইড কাকে বলবো? আইডিয়াল ফ্লুইড কথা হচ্ছে যার মধ্যে কোনো ভিসকোসিটি থাকবে না, নো ভিসকোসিটি। প্রথম হচ্ছে যেটা হচ্ছে নো ভিসকোসিটি। ভিসকোসিটি তো তোমাদেরকে পড়েছি, যার মধ্যে কোনো ভিসকোসিটি থাকবে না এবং ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল মানে কি হচ্ছে? যেখানে ডেনসিটি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। ডেনসিটি কি থাকবে? ঘনত্ব সবসময় কনস্ট্যান্ট থাকবে। সেই ফ্লুইডটাকে আমরা বলবো আইডিয়াল ফ্লুইড। আবার বলছি, আইডিয়াল ফ্লুইড মানে হচ্ছে ইমাজিন ফ্লুইড। ইমাজিন করতে হবে যার মধ্যে কোনো ভিসকোসিটি থাকবে না এবং দ্যাট ইজ দ্য ইনকম্প্রেসিবল। দ্যাট ইজ কল, সেটাকে বলা হয় আইডিয়াল ফ্লুইড। ক্লিয়ার? ওকে। নেক্সট হচ্ছে রিয়েল ফ্লুইড। যদি বলো, জিজ্ঞেস করে রিয়েল ফ্লুইড, রিয়েলটা এখানে নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে রিয়েল ফ্লুইড কাকে বলে? রিয়েল ফ্লুইড মানে হচ্ছে যার মধ্যে ভিসকোসিটি থাকবে। যার মধ্যে কি থাকবে? ভিসকোসিটি থাকবে। হ্যাজ ভিসকোসিটি, যার মধ্যে ভিসকোসিটি আছে। ডেফিনেশন সব কিন্তু আমি অলরেডি তোমাদের লেকচার 3 সব কিছু আছে। যেমন এক্সাম্পল আমাদের হচ্ছে ওয়াটার। এক্সাম্পল হচ্ছে ওয়াটার, এটা ইমাজিন, এটা কোনো এক্সাম্পল হয় না, ইমাজিন করতে হবে তো। ওয়াটার, অয়েল, এগুলো সব হচ্ছে দ্যাট ইজ কল রিয়েল ফ্লুইডের এক্সাম্পল। ওয়াটার, অয়েল, ব্লাড, রক্ত, এগুলো সব হচ্ছে কি রিয়েল ফ্লুইড। রিয়েল ফ্লুইড হচ্ছে যেগুলোর মধ্যে ভিসকোসিটি আছে আর যেটা ভিসকোসিটি নেই এবং ইনকম্প্রেসিবল মানে ডেনসিটি কনস্ট্যান্ট, সেটাকে বলা হয় আমাদের দ্যাট ইজ কল, এটাকে বলে আইডিয়াল ফ্লুইড। ওকে। নেক্সট হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড কাকে বলে? নিউটনিয়ান ফ্লুইড বলতে বোঝায় না, এটা হচ্ছে রিয়েল ফ্লুইড। নিউটনিয়ান ফ্লুইড হচ্ছে তার মধ্যে পড়ছে, রিয়েল ফ্লুইডের মধ্যেই পড়ছে রিয়েল ফ্লুইড। এটা হচ্ছে এক ধরনের রিয়েল ফ্লুইড। তার সঙ্গে কি থাকবে? সঙ্গে shear test proportional to du by dy। মানে এটা কি বললাম, এটা হচ্ছে এক ধরনের রিয়েল ফ্লুইড এবং তার সঙ্গে shear test সবসময় du by dy এর সাথে প্রপোর্শনাল থাকবে, যেটা আমরা নিউটন ল অফ ভিসকসিটিতে পড়েছিলাম। তবে সেটাকে বলবো নিউটনিয়ান ফ্লুইড। আর নন নিউটনিয়ান ফ্লুইড মানে হচ্ছে কি, এটা হচ্ছে shear test কখনোই du by dy এর সাথে প্রপোর্শনাল হবে না। যদি প্রপোর্শনাল হয় তাহলে সেটাকে বলবো নিউটনিয়ান ফ্লুইড, যদি প্রপোর্শনাল না হয় সেটাকে বলবো নন নিউটনিয়ান ফ্লুইড। ক্লিয়ার? আচ্ছা, নিউটনিয়ান ফ্লুইডের এক্সাম্পল কি হচ্ছে? যদি বলে নিউটনিয়ান ফ্লুইডের এক্সাম্পল বলো, এক্সাম্পল, তাহলে বলবে ওয়াটার, জল। আচ্ছা, পাতলা, মোটরের পাতলা যেটা অয়েল, মোটর থিন অয়েল, খুব বেশি হলে হবে না, থিন অয়েল, মোটর মোটর থিন অয়েল। আচ্ছা, অ্যালকোহল, অ্যালকোহল, এটা হচ্ছে সব অ্যালকোহল, ওয়াটার, মোটর থিন অয়েল, এগুলো সব হচ্ছে নিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে। আচ্ছা, নিউট্রিয়েন্ট ফ্লুইড কাকে বলবে? না, এটা অবশ্যই রিয়েল ফ্লুইড হতে হবে এবং তার সঙ্গে এই যে শিয়ার টেস্টটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা রেট অফ শিয়ার স্ট্রেনের সাথে প্রপোর্শনাল হতে হবে, তবে সেটাকে বলবো নিউট্রিয়েন্ট ফ্লুইড। নন নিউট্রিয়েন্ট ফ্লুইড কাকে বলবো? যেটা হচ্ছে প্রপোর্শনাল নয়, মানে এটাও রিয়েল ফ্লুইড, এটাও নন নিউট্রিয়েন্ট হচ্ছে রিয়েল ফ্লুইড হবে, বাট এটা শিয়ার টেস্টের সাথে প্রপোর্শনাল হবে না। যেমন এক্সাম্পল যদি বলো, এক্সাম্পল কি লিখতে পারো বলো তো? বালি দেখেছো, কুইক স্যান্ড, বালি, কুইক স্যান্ড, রক্ত যেগুলো খুব মোটা, রক্ত, ব্লাড, কুইক স্যান্ড, এগুলো সব হচ্ছে, আরো এক্সাম্পল আছে, এগুলো সব হচ্ছে নন নিউট্রিয়েন্ট ফ্লুইড এর মধ্যে পড়ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড বলতে কি বোঝো? লাস্ট লাইন দেখো, আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড কাকে বলবো? আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড এই যে ইয়ের ভ্যালু না, তার চেয়ে অবশ্য বেশি হতে হবে। এর ভ্যালুর চেয়ে ভ্যালুটা সবসময় বেশি হবে এবং সেটা কি হবে, দ্যাট ইজ কল, আমি বলে দিচ্ছি তোমাকে, ডেফিনেশন লেখার জায়গা নেই তো। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে সবসময় কি হবে, ইএল ভ্যালুর চেয়ে বেশি হবে। ইএল ভ্যালু যেটা থাকবে, ভ্যালু অফ ইএল ভ্যালুর চেয়ে বেশি হবে, ইএল ভ্যালুর চেয়ে বেশি হবে। ইএল ভ্যালু ধরো এখানে তার ভ্যালুটা দেখো বেশি, ভ্যালুটা বেশি তবেই তো লাইনটা টানতে পারছি। তার এটা সবসময় ইএল ভ্যালুর চেয়ে বেশি হবে এবং সেটা কি হবে, এই প্রপোর্শনাল হতে হবে এবং তার সঙ্গে কি হতে হবে, তার সাথে হতে হবে যে এটা শিয়ার টেস্টের সাথে প্রপোর্শনাল, তাও ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু ডিউ বাই ডি ওয়ান। তাহলে আবার বলছি,
যদি রিয়েল ফ্লুইড হয় এবং প্রপোর্শনাল হয় সেটাকে বলবো নিউটনের ফ্লুইড। যদি রিয়েল ফ্লুইড হয় বা প্রপোর্শনাল না হয়, shear test is directly not proportional to rate of shear strain, proportional না হয় সেটাকে বলবো নন নিউটনিয়ান, যেমন এক্সাম্পল বললাম। আর আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড কাকে বলবো? আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড অবশ্যই যার ভ্যালুটা মোর দেন দ্য ইয়ের ভ্যালু চেয়ে বেশি হতে হবে এবং এটা প্রপোর্শনাল হতে হবে, তবে সেটাকে বলবো আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড কাকে বলবো? যার মধ্যে কোনো ভিসকোসিটি থাকবে, ইমাজিনারি ফ্লুইড ইমাজিন করতে হবে, কোনো ভিসকোসিটি থাকবে না এবং তার কি হবে, ডেন্সিটি কনস্ট্যান্ট থাকবে। রিয়েল ফ্লুইড কাকে বলবো? যেটার মধ্যে ভিসকোসিটি থাকবে, রিয়েল ফ্লুইড। ঠিক আছে, চলো বাস। যদি বলে এটা এক্সাম্পল কি, তাহলে বলো ফ্লাই অ্যাশ, ফ্লাই মানে আগুনের যে ছাইটা সেটা, তারপর কোন জেল, ডিলিং মাঠ গোবরটা যেটা, তারপর তোমার হচ্ছে সার্টেন জেল, ফ্লাই অ্যাশ, এগুলো সব এক্সাম্পল অফ দা আইডিয়াল টেস্ট। এটুকু বাকি ছিল। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম আজকে। সাজেশনটা বাকিটা কমপ্লিট করে দিলাম, দেখে নিও। হ্যাঁ, এবার নেক্সট ইউনিট 2 এর সাজেশন শুরু করব 27 তারিখ পর। ফ্লুইড পাওয়ার ছাড়া বাকি সাবজেক্টগুলো শুরু করবো। এখন ফ্লুইড আর পাওয়ার চলুক, ঠিক আছে, 27 তারিখ পর, মানে 3-4 দিন পর। ওকে, চলো, থ্যাংক ইউ।